আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। এটা সাধারণত গবাদি পশুতে অনেক বেশি আপনারা ফেস করেন। সেটা হচ্ছে বোভাইন ভাইরাল ডায়রিয়া, যেটাকে আমরা বিভিডি বলি সংক্ষেপে। এই বোভাইন ডায়রিয়াটা কেন হয়, হলে ঠিক কী কী ধরনের লক্ষণ প্রকাশ পায়, আর এটা ঠিক কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি, এই বিষয়টা সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব। তো একদম প্রথমেই হচ্ছে জেনে নিব যে কেন সাধারণত এই রোগটা হয়। এটা বুঝতেই পারতেছেন, নামের ভিতরেই আছে বোভাইন ভাইরাল ডায়রিয়া। তার মানে ভাইরাস দ্বারা এই রোগটা সাধারণত হচ্ছে গবাদি পশুতে সংক্রমিত হবে। বাংলাদেশ, ইন্ডিয়া আর নেপাল, এই তিনটা জায়গায় এই তিনটা দেশে এই রোগের প্রাদুর্ভাব হচ্ছে সবচেয়ে বেশি, এবং অধিকাংশ গরুতেই এটা সংক্রমিত হয়। কেউ খামার করছেন আর এই বোভাইন ভাইরাল ডায়রিয়ার তার গরুটা সংক্রমিত হবে না, এরকম পাওয়াই যায় না। একবার না একবার আপনি ফেস করছেন, হয়তো বা আপনি বুঝতে পারেন না, কিন্তু আপনি ফেস করছেন। আর এইটার হচ্ছে কি, প্রায় সব বয়সী গরুতেই এইটা হয়, ওরকম স্পেসিফিক বলা যায় না। তারপরেও যদি আপনি বলতে চান, তাহলে 8 মাস থেকে 2 বছরের মধ্যে যে গরুগুলা থাকে, এগুলার সাধারণত একটু ইমিউনিটি ব্যবস্থা কম থাকে বা রোগ প্রতিরোধ ব্যবস্থা কম থাকে, তো এগুলো একটু বেশি পরিমাণে এফেক্টেড হয় এই রেঞ্জটার মধ্যে, 8 মাস টু 2 বছর। আর এবার চলুন তাহলে আমরা জেনে নিই যে এই রোগটা হলে সাধারণত কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়। মানে আমরা বুঝবো কিভাবে যে এই বোভাইন ভাইরাল ডায়রিয়া হয়েছে আমাদের পশুটার। একদম প্রথমেই দেখবেন অত্যাধিক পরিমাণে জ্বর। অত্যাধিক মানে 107, 8, 9, 10 এরকম এত ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বরটা থাকবে। হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হবে, কিন্তু পাতলা পায়খানাটা কমপ্লিকেশন হিসেবে আরো জটিল হয়ে যাবে যখন হচ্ছে শ্বাসজনিত রোগ হবে। দ্যাট মিনস আস্তে আস্তে হাঁপানির দিকে চলে যাবে, শ্বাসকষ্টের দিকে মুভ করবে আর কি রোগটা। আপনি চিন্তা করে দেখেন, একদিকে হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে, তার মানে বডি থেকে প্রচুর পরিমাণে সিভিয়ার লেভেলের পানিটা বের হচ্ছে, অন্যদিকে শ্বাসজনিত সমস্যাগুলো দেখা দিচ্ছে। শ্বাসজনিত সমস্যার মধ্যে কি কি থাকতে পারে? আপনি দেখবেন নাক বা মুখ দিয়ে প্রথমে একটু পাতলা ফ্যাকাশে টাইপের পানির মতো ঝরতেছে, আস্তে আস্তে এই পানিটা আর তখন পাতলা না থেকে হলুদ রঙের হয়ে যাবে, এবং দিন শেষে এটা পিচ্ছিল হয়ে যাবে এবং সাথে রক্ত বের হতে পারে। নাক দিয়ে রক্ত বের হওয়ার মতো কন্ডিশন আমি এরকমভাবে দেখছি। আর যেহেতু এই দুইটা স্টেজই খুব ভয়ঙ্কর, মানে পাতলা পায়খানার ওই সাইডটাও যেমন ভয়ঙ্কর, নাক দিয়ে রক্ত পড়ার এই ব্যাপারটা বা শ্বাসনালীজনিত সমস্যা, এই জন্য সাধারণত দেখা যায় যে পশুরা দুর্বল হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হচ্ছে ও মারা যায়। অনেক সময় দেখা যায় কি এই রোগের একটা দীর্ঘমেয়াদী লক্ষণও প্রকাশ পায়। এখন দীর্ঘমেয়াদী লক্ষণ বলতে কি মিন করতেছে, যেমন ধরেন যে পশুটা একসাথেই যে সব শুরু হবে এমন না, আস্তে আস্তে পাতলা পায়খানা ডেভেলপ করবে, তারপরে হচ্ছে ক্ষুধা মন্দা হবে, ক্রমশ একটু একটু করে শুকিয়ে যাবে, পেটটা ফাঁপা থাকবে সব সময়, তারপরে হচ্ছে শ্বাসকষ্টটা শুরু হবে। এবং অনেক সময় এইটাও হইতে দেখছি যে এলএসডির মতো কিছু সাইন সিমটমও প্রকাশ পায়, যে ত্বকে ক্ষত হয়ে যায়, খুরটা বিকৃত হয়ে যায়, আর ত্বকের যে ঘাটা আছে এটা আপনি যত ধরনের ওষুধই দেন না কেন তখন আর শুকাইতে চায় না। তো এই যে কমন সাইন সিমটমগুলো আমি চেষ্টা করলাম যে আলোচনা করার, এই কমন সাইন সিমটমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ওর বোভাইন ভাইরাল ডায়রিয়া হয়েছে। এখন তাহলে চলুন একটা বিষয় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক, যে এই রোগটা যাতে আমাদের ফার্মে না হয় এই জন্য আমরা কি কি প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। প্রথমেই হচ্ছে ভাইরাস ডিজিজগুলো কিন্তু খুব কন্টামিনেটেড, দ্যাট মিনস একটার হইলে অন্যটায় খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এই জন্য আপনাকে প্রথমেই অসুস্থ পশুটাকে সুস্থ পশু থেকে আলাদা করে ফেলতে হবে। ভাইরাসগুলো সাধারণত হচ্ছে যেই জায়গায় স্যাঁতসেঁতে টাইপের থাকে ওই জায়গায় বেশি হয়, ওই জন্য স্যাঁতসেঁতে বা কাদামুক্ত পরিবেশে সবসময় পশুকে রাখার চেষ্টা করবেন, যাতে করে ওই জায়গার থেকে কোনোভাবেই জীবাণু আপনার পশুতে ছড়াইতে না পারে। আর এইটার সাথে রিলেটেড যত আসবাবপত্র আছে প্রত্যেক দিন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করবেন, একদিনও বাদ রাখবেন না। তাহলে দেখা যাবে যে ভাইরাসের যেই ধরনগুলো আছে, স্ট্রেন আর আহামরি অত পরিবর্তন হইতে পারে না, খুব তাড়াতাড়ি এটা ওই বডি থেকেও বের হয়ে যায়, প্লাস ওই খাদ্যের সাথে রিলেটেড যেই পাত্রগুলো আছে বা বাসস্থান রিলেটেড যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকেও এটা সরে যায়। আর এরকম একটা কনসেপ্ট অনেক সময় বলা হয় যে বোভাইন ভাইরাল ডায়রিয়া একবার হইলে সাধারণত পরবর্তীতে আর সেরকম এফেক্ট করে না, কারণ এটার বিরুদ্ধে বডির ভিতর একটা ইমিউনিটি ডেভেলপ হয়ে যায়। এই জন্য আপনার কাজ হচ্ছে যত দ্রুত পারা যায় লক্ষণগুলো দেখে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, তারপর থেকেই খুব দ্রুত একজন রেজিস্টার্ড ভেটকে দেখায় চিকিৎসাটা শুরু করা।
এবং প্রথম দিকে ট্রিটমেন্ট শুরু করলে মোস্ট অফ দেম কেসই বেঁচে যায়, সেরকম মারা যায় না। কিন্তু ওই যে একটু লাস্টের দিকে যখন কিনা পানি শূন্যতা হয়ে যায়, যখন কিনা নিঃশ্বাসের সাথে রক্ত বের হইতে থাকে, তখন স্টেজগুলো খুবই ভয়ঙ্কর এবং তখন আর সাধারণত ওষুধ দিলেও সহজে ভালো করা যায় না। এটাই হচ্ছে এইটার কমন যে সাইন সিমটম আর কি।